সবসময় পরিষ্কার পানি সরবরাহ করা, পানির সাথে পিএইচ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আছে পানি মিষ্টি করার জন্য আখের গুড় বা চিনি, জোলা গুঁড়ো অনেকে দিতে পারে। এখন ভাদ্র মাস, আর এটা হচ্ছে গাউডের উপযুক্ত সময়। অনেক খামারে দেখবেন যে সুস্থ মুরগির, স্বাভাবিক মুরগির খাবার খাইতেছে, হঠাৎ করেই অস্বাভাবিক মৃত্যু। মরার পরে, কাটার পরে অনেক সময় বোঝা যায় না যে আসলে এটাতে কী সমস্যা দেখা দিয়েছে। আবার অনেকগুলোর মধ্যে দেখা যায় দুধ সাদার মতো, কলিজার উপরে একটা আবরণ থাকে, হাড়ের উপরে একটা আবরণ থাকে, সাদা দুধ সাদা, আর ওইটা একটু খসখসা টাইপের হবে। কারণ হচ্ছে যে এটা একটা সিজনাল সমস্যা, আর অতিরিক্ত গরম, আবার বৃষ্টি, আর যে এরকম পানিবন্দি এলাকা যেটা আছে বেশিরভাগ সময় আমরা দেখি যে ওই এলাকাটাতে এটা বেশি, আর এছাড়াও সব এলাকায় কম বেশি দেখা যায়। তো গাউট সাধারণত 10-12 দিন বয়সে একটু বেশি দেখা দেয়। এই দিন থেকে শুরু করে 20-22 দিন, 25 দিন পর্যন্ত মর্টালিটি বেশি থাকে, আর তারপরে অটোমেটিকই কাভার হয়ে যায়। তবে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি থাকে, কিছু কিছু ফার্মে 50% পর্যন্ত মারা যায়। গাউট থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যেমন ঘন ঘন পানি পরিবর্তন, সবসময় পরিষ্কার পানি সরবরাহ করা, পানির সাথে পিএইচ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আছে পানি মিষ্টি করার জন্য আখের গুড় বা চিনি, জোলা গুঁড়ো অনেকে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সর্বোচ্চ খোলামেলা রাখার চেষ্টা করতে হবে, আলো বাতাস যেন সবসময় প্রবাহিত হয়। বিশেষ করে ফ্যান দিতে পারলে এটা একটু হলেও উপকারে আসে। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি যে বয়সের সাথে সাথে খাবারের পাত্র এবং পানির পাত্রের উচ্চতাটা বাড়ানোর জন্য। সেটা হচ্ছে যে মুরগি দাঁড়াইলে তাদের যে এই পিঠ আছে, এই পিঠ বরাবর পাত্রের উচ্চতা থাকবে, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে। তো তুলনামূলকভাবে এই খামারের সবগুলাই মুরগি বসে বসে খাবার খাইতেছে, বেশিরভাগ মুরগি, আর এটার উচ্চতা অনেক কম আছে হিসেবে এটা যদি আমি দেখাই, এটা এতটুকু পর্যন্ত উঁচু করা যায়, মোটামুটি 2 ইঞ্চি। পানির পাত্রগুলো সেম। আর এই পরিচর্যাগুলো হচ্ছে সবথেকে বেশি উপকার আসে, বিশেষ করে গাউডের ক্ষেত্রে। আর খাবারের পাত্রে খাবার একটু কম কম দিয়ে ঘন ঘন খাবার দেওয়া উত্তম, এই জিনিসটা সবাই খেয়াল করবেন। এখন গরমের সময় চারদিকের পর্দার কোনো সময় এরকম নামায় রাখা উচিত না, চারদিকে যতটুকু সম্ভব খোলামেলা করে দেওয়া উচিত। এতে হবে কি যে পর্যাপ্ত পরিমাণ বাতাসের ব্যবস্থা থাকবে। এই বাচ্চার খালি কার্টনগুলো এগুলো সবসময় চেষ্টা করতে হবে যে মুরগি ঘরে বোর্ডিংয়ে ছাড়ার পরেই এগুলো ঘর থেকে বাইরে বের করা ফেলা, পোড়ায়া ফেলা বা অন্যত্র বিক্রি করে ফেলা, এগুলো ঘরের ভিতরে রাখা উচিত না। আর এই যেরকম চারদিকে যে আবদ্ধ অবস্থায় আছে, শুধু বাচ্চা যেখানে আছে ঠিক এই জায়গাটাতে পর্দা তোলা আছে। তো চেষ্টা করবেন যে চারদিক থেকেই পর্যাপ্ত পরিমাণ তুলে দেওয়া, আর বাচ্চার ঘনত্ব যদি বাইরে যায় তো এটা লক্ষ্য করে জায়গা বাড়ানো উচিত। তো এই ঘরে পর্যাপ্ত পরিমাণে জায়গা সংকট আছে, আর বাচ্চার যে বয়স ওই হিসেবে প্রত্যেকটা বাচ্চায় হাঁপাইতেছে। এখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া উচিত ইমার্জেন্সি। তো এই পদক্ষেপগুলো নিলে অবশ্যই গাউডের হাত থেকে কিছু হলেও রক্ষা পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, বিষয়টা আশা করি বোঝাইতে পারছি।